Hello friends, welcome to my channel Shipra Basak Shipra Fitness Academy। আজকে আমি একটা এমন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেটা যেমন হেলদি তেমনি নিউট্রিশাস তেমনি চটপটা আবার খেতেও খুব মজাদার। তবে আসুন দেখে নেওয়া যাক এটা আমরা কেমন ভাবে বানাচ্ছি। এটা বড়রাও যতটা খেতে পারবে ছোটরাও কিন্তু খেতে ভালোবাসবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলু নিয়ে নিচ্ছি যেগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। এরপর নিচ্ছি ছোলার ডাল সেদ্ধ। ছোলার ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, যার জন্য পেট কিন্তু ভর্তি থাকবে এবং অনেকক্ষণ ফুল থাকবে। রেসিপিটা যেমন চটজলদি তৈরি হয়ে যায় তেমনি খেতেও মজাদার। তো আমরা প্রথমে করব কি, এই আলু সেদ্ধটা আর এই ছোলার ডাল সেদ্ধটাকে ভালো করে স্ম্যাশ করে নেবো, নরম করে নেবো একটু। আমরা এটাকে স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তো রেসিপিটা যত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ততটা নিউট্রিশাস এবং প্রতিদিনের একঘেয়েমি খাবার দাবারের থেকে একটু আলাদাও। এটা বাচ্চারাও যেমন খেতে পারে, বাচ্চারা টিফিনেও খেতে পারে, আবার বড়রা তো খেতেই পারে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চাট মশলাতে কিন্তু নিজস্ব নুন থাকে, সেই অনুপাতে আমাদের দেখে নিয়ে নুন দিতে হবে। এখানে আমরা অ্যাড করছি অল্প সামান্য একটু স্বাদ মতো লবণ। এবার আমরা এই লবণটা কিন্তু নিজেরা পরিমাণ মতো দেব। আবার আমরা ভালো করে স্ম্যাশার দিয়ে সেটাকে মিশিয়ে নিচ্ছি। লবণটা এবং চাট মশলাটা যেন খুব ভালোভাবে আলু এবং ছোলার ডালের সঙ্গে মিশে যায়। তো এটা আমরা অনায়াসে লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে যে কোনো টাইম কিন্তু নিতেই পারি। এটা যেমন লো ক্যালোরি তেমনি নিউট্রিশাস এবং হেলদি এবং ফুল অফ ফাইবার। তার সঙ্গে সব রকমের ভেজিটেবলস আমরা দিচ্ছি। এখানে আমরা ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গ্রিন ক্যাপসিকাম, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আপনারা ইচ্ছে করলে আরও কিছু ভেজিটেবলস অনায়াসে অ্যাড করতেই পারেন। আমার বাড়িতে থাকা যেসব ভেজিটেবলস ছিল সেইগুলোকে আমি অ্যাড করছি। তাহলে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিটেবলস রয়েছে। বাচ্চারা যারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না এমনিতে, তাদেরকে অনায়াসে এই ধরনের একটা রেসিপি বানিয়ে দিলে কিন্তু তারা খুব আনন্দ সহকারে খেয়ে ফেলবে। তার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা রেসিপি বাচ্চাদের জন্য, এবং বড়রা তো অবশ্যই খাবে। তো এবার আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা বড়ার আকারে অর্থাৎ টিক্কির আকারে গড়ে নেব। হাতের মাপে আমরা একটু করে নিয়ে সেটাকে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে আমরা যে কটা টিক্কি হবে এতে গড়ে নেব। অনায়াসে আমরা 4 থেকে 5টা কিন্তু খেতেই পারি। এটা আমরা খুব কম পরিমাণ অয়েলে তৈরি করব, তাই জন্য এটা খুবই হেলদি এবং এর মধ্যে সব রকমের ভেজিটেবলস থাকছে, সেই জন্য এটা ফাইবারে পরিপূর্ণ এবং খেতেও ভালো লাগবে। তো আমরা এইভাবে এগুলোকে গড়ে নেব। এবার আমাদের তাওয়া গরম হয়ে গেছে। খুব অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশের সাহায্যে আমরা পুরো তাওয়াটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমরা একটা হেলদি রেসিপি তৈরি করছি, সেহেতু তেল যতটা পরিমাণ কম ব্যবহার করা যায়। এবার আমরা এই টিক্কিগুলোকে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেমন চটজলদি তৈরি হয়ে যায় তেমনি প্রতিদিনের একঘেয়ে খাবার দাবারের থেকেও একটু ভ্যারাইটি নিয়ে আসে। তার জন্য কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার আমরা এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব অল্প তেল যেহেতু আছে, সেহেতু আমাদেরকে একটু উল্টে পাল্টে ভালো করে তাওয়াতে সেঁকে নিতে হবে।
ভালো করে ভাজা হয়ে গেলেই রেডি। খুব চটজলদি তৈরি হয়ে যায়, তাতে আমরা চট করে ব্রেকফাস্টের সময়ও বানিয়ে নিতে পারি, লাঞ্চ বা ডিনারে তো অবশ্যই নিতে পারি। আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে দিচ্ছি। জাস্ট তাওয়া থেকে নামিয়ে নিলেই রেডি ফর সার্ভ। তো আমরা এবার এটাকে একটু ভালোভাবে গুছিয়ে সার্ভ করব, যাতে শুধু খেতেই না, দেখতেও যেন ভালো লাগে। এখানে আমরা দিয়ে দিয়েছি কিছুটা সস এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা স্যালাড, পেঁয়াজ, ক্যাপসিকাম সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে। তো আমাদের রেসিপি আজকে রেডি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আছেন বা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেল শিপ্রা বসাকদার শিপ্রা ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।